হাত উপরে। একটা বাচ্চা অপহরণ করছেন, ওই বাচ্চার লাশ পাওয়া গেছে। এই গাড়ি কল দাও। আমি কোনো অন্যায় করিনি। সব ফাঁসি হবে, ফাঁসি। আঙ্কেল আমরা প্র্যাঙ্ক করতেছিলাম। বুঝলাম, আমরা ডিবি লোক না। প্র্যাঙ্ক করতেছিলাম। এই সমাজটি একটা ইডিয়ট। হয়েছে বাবা? বিড়বিড় করে কি বলতেছো? হঠাৎ করে জ্বর কেন? হয়নি, কিছু হয়নি। আমার ওষুধটা দে। ঠিক আছে, আর লাগবে না। লাইটটা নিভিয়ে দিয়ে যা। তুই যাচ্ছি, কিছু লাগলে আমাকে ডাক দিও। আচ্ছা, এটা থাক, থাকবে? কখনো পর থাক। তুই যা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। হ্যালো, হ্যালো। বাবার শরীরটা একটু খারাপ, বাবার সাথে ছিল। তার জ্বর এসেছে। তোমার কি অবস্থা? গেট টুগেদার কেমন হলো বলো? সবাই আসছিল, বুঝছো? অনেকদিন পর মনে হলো যে পুরোনো দিনে ফিরে গেছে। আবারও পুরনো ফেরত যাবে নাকি বর্তমান কি সময়? সারাদিন আপনার আর সারা রাত? মনটা খারাপ করে দিল আবার। আচ্ছা শোনো, জুয়েলার্সে যাবো। তুমি রেডি থেকো, ফোন করবো। সানশাইন, আচ্ছা শুনেন না, আপনি রাতে খাইছেন? উষা, বাবা কিছু বলবা? না তেমন কিছু না, একটা কথা বলবো। আজকাল শরীরটা না হুটহাট খারাপ হয়ে যায়। বিয়ের কথা ভাবছিলাম। বাবা এগুলো নিয়ে এখন চিন্তা কর। তোর কারো পছন্দ থাকলে আমাকে বলতে পারিস। বয়স হয়ে যাচ্ছে তো, তাই একটু চিন্তা লাগে। বাবা কিছু বলবি? পাচ্ছিস কেন, বল তোমাকে একটা কথা বলা হচ্ছিল না। বল। পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। ওর নাম রাফসান। আজ বিকেলে যার সাথে রিক্সায় ঘুরলি, জানলে কিভাবে বাবা? ওকে আমি চিনি। আমি সেদিন চায়ের দোকানে চা খাচ্ছিলাম, যে আমার মাথায় পিস্তল ধরে, বন্ধে কি নারী পাচারকারী, আরো কত কিছু। আর হাত করে মাপ চাইলাম। আমি অসুস্থ মানুষ, আমাকে বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। শেষ পর্যন্ত বড় কিনা প্রাণ করেছে। ছি, 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 ছি। হ্যাঁ সানশাইন। সানশাইনকে তুমি হ্যালো। 18 নম্বর রোডের মাথায় চায়ের দোকানে বসে সে যে একটা বয়স্ক লোকের সাথে প্র্যাঙ্ক করছিল, রাইট? আরে বলো না, যে সব ফ্রেন্ড গুলো একসাথে ছিলাম তো, ওই ছোটবেলার মতো আমার প্র্যাঙ্ক মাথায় তাকে ধরে আমরা প্র্যাঙ্ক করে দিছি। ওইটা আমার বাপ ছিল। বুঝছি, আঙ্কেল ছিল ওইটা। আর তোমার প্র্যাঙ্কের কারণে সেদিন আমার বাবা অসুস্থ হয়ে গেছিল। তুমি তো আমাকে কখনো বলো না যে আঙ্কেলের মাথায় টাক আছে। এই চুল আছে, উনি টাক না, মানে একটু হালকা চুল আছে। এখন কি হবে? আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আপনাকে এখন আর রাস্তায় দেখা যায় না। না মানে আমি এই যে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে আপনার একটু খোঁজ খবর। বাসায় সবাই ভালো আছে আঙ্কেল? আঙ্কেল, আমাদের মাঝে পুরোটা একটা ভুল বোঝাবুঝি আঙ্কেল। আমি একদম এরকম ছিলাম, গুড ফ্যামিলি থেকে বিলং করি আঙ্কেল। প্লিজ, ভুল করে তো একটা ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ আঙ্কেল, প্লিজ প্লিজ। তুমি এই ছেলেকে ভালোবাসো? কি হলো, চুপ করে আছো কেন? ভাবতে অবাক লাগে। আমার মেয়ের রুচি। বা ও তো বারবার ক্ষমা চাইলো, ওর সাথে ফান করতে গিয়ে একটা ভুল করে ফেলেছে, তো মাফ করে দাও প্লিজ। নিজের বাবাকে অপমান করার মেয়ে হয়ে তুমি ওর পক্ষে কথা বলছো? না আসলে অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা তো, তখন আপনি আমাকে যে শাস্তি দিবেন। সরি আঙ্কেল, মাফ মাফ করে দেন। ঠিক আছে, আমার একটা শর্ত আছে। রাজি? 7 দিন আমি যা যা বলবো করবে। জি।
যদি তুমি পাশ করো তোমাকে ক্ষমা করে দেবো, জি আর যদি ফেল করো আমার মেয়ের চারপাশে এটা আমি দেখতে চাই না। জি জি। রাফসান তো একটু ব্যথা পেলাম। কিভাবে না মানে এখানে একটু বসি। দেখো তো আমি তেমন কিছু হয়নি, মনে হয় রগিটান খেয়েছেন। করে দেবা? হ্যাঁ এখানে চাপ চিনি ছাড়া। রাফসান, আজকে তুমি পাশ করেছো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে সেদিন অপমান করেছিলে। তুমি যা করছো এটা করা কি খুব বেশি জরুরি? বাবা, রাফসান খুব ভালো একটা ছেলে, একটা ভুল করে ফেলেছে, দাও, লিভ ইট। তোমার কাছে কি আমার জবাবদিহি করতে হবে? না বাবা, জবাবদিহি করতে হবে কেন? আমি সেটা বলছি না, আমি ওকে অপমান করা হলো। তোমাকে সত্যি ভালোবাসে কিছু ওর গায়ে লাগবে না, কারণ ভালোবাসলে মানে বোধ থাকে না মানুষের। রাফসান, তুমি কি একটু বাসায় আসতে পারবে? আঙ্কেল কোনো সমস্যা? তুমি আসো, তারপরে সব বলছি। আসসালামু আলাইকুম। বুঝলাম, লিফট বন্ধ ছিল তো, সাততলা উঠতেই তুমি হাঁপিয়ে গেলে ম্যান, তো রক্ত তো গরম। গাড়ি পাচ্ছিলাম না, সব দৌড়ে আসছি তো সব মিলাই। উষা ঠিক আছে আঙ্কেল? হ্যাঁ ও ঠিক আছে। হয়েছে কি, আমি আবার রাতে বেলা একটু গোসল করি বুঝছো, টাঙ্কির পানি শেষ হয়ে গেছে, আমাকে একটু হেল্প করবে? জি। ওয়েট, আমি আসছি। আরেক বালতি। জি। আরেক বালতি। হ্যাঁ রাফসান, বাবা, তুমি এখানে কেন? আসলে হয়েছে কি, আমাদের ট্যাপে পানি নেই, তাই ওই রাফসানকে। পানি নাই? না, বাবা, বাথরুমের ট্যাপে পানি আছে। তাই নাকি? যাই তাহলে আমি গোসলে এসে আসি। রাফসান, থ্যাংক ইউ। হ্যাঁ আঙ্কেল, আপনি এখানে? আমি বড় ভুল করে ফেলেছি বাবা। কি ভুল? উষাব হ্যাঁ, আমার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেছে। সকালে কথা হয়েছে তো। না মানে ওই যে আমি যে তোমার পরীক্ষা নিচ্ছি, অন্ধ না করলেও আত্মহত্যা করবে, তারপরেও খোঁজাখুঁজি করেছি, কোথাও পাইনি। এটা সম্ভব না তো, ও তো বের হলে আমাকে ফোন দিবে না। ওই ওকে মেয়ে না আঙ্কেল। ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে ওর মোবাইলটা বন্ধ। তুমি একটু খুঁজে দেখবে বাবা। সজীব, আপনি বাসা যান, ছোটবেলার ফ্রেন্ড, স্কুলের ফ্রেন্ড, কলেজের ফ্রেন্ড, সবাইকে হচ্ছে একটু যোগাযোগ করেন, যোগাযোগ করে। কি অবস্থা তোমার? এখানে কি করতেছো? হেমে, তুমি অস্থির, কি হয়েছে?
তুই আসতা ঠিক আছে তুমি কোথায় গেছিলে এটা বলো, তোমার ফোন কোথায়? মোবাইলটা খুঁজে পাচ্ছি না, সারাদিন বাসায় ছিলাম, মোবাইলটা খুঁজে পাচ্ছি না, এই জন্য বের হয়েছিলাম যে তোমার সাথে দেখা করতে যাবো। এই অবস্থা কেন, কি হয়েছে জান? হ্যাঁ, বাবা বললো তোমাকে পাওয়া যাচ্ছে না, ফোন নাই কিছু। আমি 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 খুঁজছিলাম তোমাকে, এখন গেছি আমি আমি তা বলে নাই তুমি এরকমটা কেন করলো? বাবা, তুমি রাফসানকে চ্যালেঞ্জ দিয়েছিলে আমাকে খুঁজে বের করতে, রাফসান আমাকে খুঁজে নিয়ে আসছে, জিতে গেল রাফসান। বাবা, আমার মোবাইল ফোনটা দাও, আমি জানি ওটা তোমার কাছে। দেয়া 7 দিনের মধ্যে আজকে শেষ দিন, সাবধানে বাসে চল। কি বাবা, বাবা কোথায় যাচ্ছ? আমি একা না, গাড়ি কল দিয়েছে, এখন গাড়ি চলে আসবে। তুমি সবকিছু গুছিয়ে নাও। আর ওখানে তোমার মামার সাথে আমার কথা হয়েছে, তোমার মামার ওখানেই থাকবে। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? তো তুমি তো বলেছো যে সবকিছু হয়ে গেলে তুমি মেনে নেবে আমাদের সম্পর্ক। আমি মেনে নেব না, আর ওই রাফসানের নাম মুখে আনবে না। বাবা, তুমি কিন্তু ওয়াদা করেছো। কোনো ওয়াদাই যে মূল্যবান না। আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। রাফসান আসবে আর তুমি এখন রাতের অন্ধকারে বের হয়ে। যা কিছু করছি তোর ভালোর জন্য করছি, ভাব চাইতে পারি বল? তুমি অনেক বড় অন্যায় করছো একটা অসভ্য ছেলের কাছে আমি পরাজিত হয়ে কখনো না। বাবা। আমি ছোটবেলা থেকে ওকে সুপার হিরো মনে করি। আমার বাবা অনেক আদর্শবান একজন মানুষ, আর যাই হোক আমার কারোর সাথে কোনোদিন প্রতারণা করতে পারে না, কাউকে ঠকাবে না। তুমি রাফসানকে মেনে নিচ্ছ না, আমার বাবা এটা এরকম অন্যায় করছে কাউকে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না বাবা। তুমি সবকিছু গুছিয়ে নাও, আমি আমি আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু সরি, আমি মনে হয় ভুল সময় চলে আসছি। পাচ্ছি না কোথায়। উষা কোথায়? নেই রাফসান। আগে কিভাবে করেন এগুলো আমাকে বলেন তো, এটা লজ্জা করেন। আপনি তো উষার বাবা, পরপর বিভিন্ন প্র্যাঙ্ক সাজান আমাকে ফাঁসানোর জন্য। সেদিন অলের মতো সব ছেলে উষাকে খুঁজছি, উষা বাসায় ছিল। আমার মনে হয় আপনি বাবা হিসেবে বাজে বাবা, নোংরা বাবা, মেয়ের মৃত্যু নিয়ে প্র্যাঙ্ক করতে দেখেন। আপনার যদি আমাকে ভালো না লাগে আমাকে বলেন না, আমাকে সরাসরি এসে বলেন, উষার সাথে যোগাযোগ না করে আমি চলে যাবো। কিন্তু তুমি এই ধরনের কথা বলতে আপনি কি মুখে বাঁধে না? আপনারা আপনারা তাকে সাহায্য কেন করছেন এসব? আমি উষাকে বলবো তো, উষা আসুক, আমি বলবো আপনাকে। ওকে উষা, উষা আঙ্কেল। আমি হেরে গেছি রাফসান, আমি তোমার কাছে হেরে গেছি, আমি আমার মেয়ের কাছে হেরে গেছি রাফসান।